নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আর বাংলা সিরিয়াল সমাচারে স্বাগত জানিয়ে শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি সুধা তো তার ম্যারেজ বিউরো অফিসে প্রচুর অর্ডার পেয়েছে, একের পর এক ইভেন্টের অর্ডার পেয়েছে। সেই কাজেই সে ব্যস্ত, ঝিনুকের সাথে আলোচনা করছে। ঝিনুক বলে, হ্যাঁ রে দিদি, সামনে অনেকগুলো ইভেন্টের প্রোগ্রাম আছে, আমরা অনেকগুলো অর্ডার পেয়েছি আর সবগুলো আমাদের একের পর এক করে নিতে হবে। সুধাও বলে, হ্যাঁ। ওদিকে বিচ্ছু, বিজিত সবাইকে দায়িত্ব ভাগ করে দেওয়া আছে, যে যার দায়িত্ব সুন্দরভাবে করে নেবে। এদিকে ঠাম্মি আসে। ঠাম্মি এসে বলে, সুধা, তুমি তোমার প্রোডাকশনস নিয়ে কিছু ভাবছো? তখন সেখানে জ্যোৎস্নাও আসে। জ্যোৎস্না এসে বলে, সুধা, শুধুমাত্র নিজের ইভেন্ট দেখলেই কিন্তু হবে না, সামনে কিন্তু স্বাদ আছে, অন্নপ্রাশন আছে, সেই দিনগুলোতে কিন্তু তোমাকে ফাঁকা থাকতে হবে। সুধা বলে, অবশ্যই দিদি, সেই দিন সব কাজ বন্ধ, আমি এই কাজটাই খুব মন দিয়ে করব। ঠাম্মি তখন বলে, কিভাবে করবে সুধা? প্রোডাকশনসের কাজ তো খুব ভালো চলছে না, মা লক্ষ্মী যদি খুশি না হন তাহলে এত কিছু খরচা করে কি লাভ? তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে যে আমাদের ব্যবসাটাকে তুমি আবারও দাঁড় করাবে, কিন্তু তুমি তো শুধুমাত্র তোমার সুধা ম্যারেজ বিউরো ওই অফিসের কাজকে নিয়েই মেতে আছো। সুধা বলছে ঠাম্মিকে যে, না ঠাম্মি, আমার সবকিছু মনে আছে আর আমি আমার দায়িত্ব খুব ভালো ভালো করেই পালন করব। তেজ আসে, তেজের বাবাও আসে, যে ঠাম্মি একদম ঠিক কথা বলছেন সুধা, আপনার প্রজাপতি বিস্কিট, খাকরা বিস্কিট আমরা সবকিছুই মার্কেটে ছেড়েছি, কিন্তু সেইভাবে এখনো সেল হয়নি। সুধা তখন ঠিক করে, ঠাম্মিকে বলে, যদি আমরা দুটো কাজ একসঙ্গে করি কেউ কিন্তু বুঝতে পারে না। সুধা বলে, এবার এসএমবি তেজ বেকারির হয়ে প্রচার করবে। ওদিকে তো ইমনের কাছে তো জেঠিমারা সেই বিয়ের প্রপোজাল নিয়ে যাওয়াতে ইমনরা সেই মার্চেন্টের সাথে বিয়েটা প্ল্যান করে। হিরে ব্যবসায়ী এত বড় মার্চেন্টের সাথে দোয়েলের বিয়ে হবে শুনে জেঠিমা তো খুব খুশি হয়ে যায়। ইমনরা বলে, বয়সটা একটু বেশি। তখন জেঠিমা বলে, তাতে কি হয়েছে, আমার ওনার বয়সও তো 10 বছর বেশি, ও এসব বয়স রূপগুণ দেখে লাভ নেই। দোয়েল বলে, মা একবার ছবিটা দেখবো না? বলে, কোনো দরকার নেই, তোর বর তোকে হিরেতে মুড়ে রাখবে, আর কিছু দেখতে হবে না। এদিকে সমুদ্র বলছে, আমরা সুধা ম্যারেজ বিউরোতে কিভাবে প্রমোশন করব তেজ বেকারির? সমুদ্র বলছে যে সুধা ম্যারেজ বিউরোর সাথে তেজ বেকারির কানেকশনটা কি? দুটো তো ব্যবসা সম্পূর্ণ আলাদা। তখন সুধা বলে, আছে, কানেকশন আছে। তখন সুধা একটা প্লেটে খাকরা বিস্কিট, তার সঙ্গে সস আর চাটনি দেয়, আর একটা প্লেটে ঠেকুয়ার সাথে আইসক্রিমের কম্বিনেশন। এটা সবাইকে খেয়ে দেখতে বলে। সবার তো খেয়ে বেশ ভালো লাগে। তখন বলে, হ্যাঁ, এবার সুধা ম্যারেজ বিউরো বিয়ের অনুষ্ঠানে তেজ বেকারির প্রমোশন করবে। ঠাম্মি তখন বলে, ঠিক আছে, কিন্তু বিয়ে বাড়িতে গিয়ে শেষ পর্যন্ত বিস্কুটের প্রচার। তখন সুধা বলে, ঠাম্মি, একবার আপনি ভরসা করেই দেখুন না। এদিকে দীপেন্দু কুমার কিন্তু গেছে ইমনের অফিসে টাকা ফেরত নিতে, যে আপনারা তো জানেন যে বিয়েটা হচ্ছে না, ক্যান্সেল হয়ে গেছে, তাই আমার ইভেন্টের টাকাটা আমি ফেরত নিতে এসেছি। তখন ইমন বলে, দেখুন, অলরেডি বড় বড় ব্যবসায়ীর কাছে কিন্তু আমন্ত্রণ পত্র পৌঁছে গেছে। এখন যদি ওরা সবাই জানে যে আপনার বউ পালিয়ে গেছে, তো আপনার ইমেজের উপর প্রভাব পড়বে না? তার চেয়ে বরঞ্চ আমার কাছে একটা প্রপোজাল আছে, আমার হাতে একজন আছে যে এই পুরো ব্যাপারটাকে সামলে নিতে পারবে। তখন দোয়েলের কথা বলে। তখন উনি বলেন যে এইভাবে কাউকে না জেনে শুনে বিয়ে। তখন বলে, একবার ছবিটা তো দেখুন। ছবিটা দেখে যে, বাহ, খুব সুন্দর তো, এরকম ইয়াং আর বিউটিফুল মেয়েই তো আমি চেয়েছিলাম, খুব পছন্দ হয় দীপেন্দু কুমারের। তখন ইমনরা বলে, খুব ভালো পরিবারের মেয়ে কিন্তু, আর বড় চা ব্যবসায়ীর মেয়ে। তখন বিয়েতে উনি রাজি হয়ে যান। এদিকে দেখা যাচ্ছে সুধারা মিলে তত্ত্ব সাজাচ্ছে তাদের বিয়ে বাড়ির অর্ডারের জন্য। সুধা সবাইকে ভালো ভালো মতো করে তাদের দায়িত্বগুলো বুঝিয়ে দিচ্ছে। ওদিকে বিজিতকেও ডেকোরেশনের দায়িত্বটা দেখে নিতে বলা হয়েছে। ঝিনুক বলছে, হ্যাঁ, বিজিতের সাথে আমার কথা হয়ে গেছে, বিজিতদার সাথে খাওয়া দাওয়ার দিকটাও ও ভালো করে দেখে নিচ্ছে। সুধা বলে, প্রজাপতি বিস্কিট আর খাকরা বিস্কিটের 200-200-400 প্যাকেটেরও কিন্তু আমাদের রেডি করে রাখতে হবে। সমুদ্র বলে, হ্যাঁ, সব ব্যবস্থা হয়ে যাবে। এদিকে দীপেন্দু কুমারের বিয়েরও অনুষ্ঠান শুরু হয়ে গেছে। উনি পূর্বীদের বলছেন যে সব দিকটা একটু ভালো করে দেখে নিও, যদি কোনো রকমের প্রবলেম ফেস করো তাহলে অবশ্যই আমাকে বলবে। ইমনকে বলে যে কনে বাড়ির জন্য সমস্ত তত্ত্ব রেডি আছে তো, বিনা গিফটে যাতে ওরা না যায়। তখন ইমন বলে, এই ব্যাপারটা আপনার আগে বলা উচিত ছিল, এত কম সময়ে যে আপনার বিয়েটা এত বড় করে হচ্ছে এটাই কিন্তু অনেক বড় ব্যাপার, না হলে আপনার তো বউই পালিয়ে গিয়েছিল, সেই অ্যারেঞ্জমেন্টটাও তো ইমন হালদারকেই করতে হয়েছে, তাই বেশি কথা না বলাই ভালো। কারণ এদিকে মার্চেন্ট ইনি তো রাজিই নন যে এনার বাড়ির অতিথি আসবেন অথচ তারা খালি হাতে ফেরত যাবেন।
কিন্তু লাস্ট মুহূর্তে ইমন সেই দায়িত্বটা পালন করতে রাজি হয় না। এদিকে ফন্টে গেছে সুধার কাছে কাজের জন্য বলতে, যে কেউ তাকে কাজ দিচ্ছে না, যদি সুধা একটা ব্যবস্থা করে দিতে পারে। বলে, তুমি তো দোয়েলের দিদি, আমারও দিদির মতো। সুধার পায়ে পড়ে। সুধা বলে, তুমি তো আমার থেকে বয়সে বড়। বলে, বয়সে বড় হতে পারি, সম্পর্কে, ব্যবহারে, কাজে কোনো কিছুতেই তো আমি তোমার থেকে বড় নয়। তোমার গুণের 1% যদি আমি পেতাম তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। তাই আমাকে, আমি তোমার মতো হতে চাই। তখন সুধা বলছে, তুমি আমার মতো হবে কেন? তুমি তোমার মতো হয়েই নিজের জায়গাটা প্রতিষ্ঠিত করবে। তখন সুধা বলে, 1 মিনিট দাঁড়াও। তখন সমস্ত ট্রে গুলো এনে ফন্টের হাতে দেয়। ফন্টে তাকে বলে যে, এই যে এত ট্রে দেখছো, এই যে কার্টুনের প্যাকেটগুলো দেখছো, তুমি তো এগুলো সমস্ত কিছু বানিয়েও সাপ্লাই দিতে পারো, কি পারো না? বলে, হ্যাঁ আমি পারি, এগুলো সব কাজে আমি করতে পারি। বলে, তাহলে ঠিক আছে। তখন সুধা তাকে কিছু টাকা দেয়। বলে, এই নাও তোমার কাজের অ্যাডভান্স, তুমি এই টাকাগুলো দিয়ে তোমার কাজটা শুরু করো। যখন তোমার ব্যবসায় লাভ হবে তখন তুমি সেখান থেকে আমাকে দিয়ে দেবে। তখন ফন্টে তো খুব খুশি হয়ে যায়। বলে, তাহলে আজ থেকে আমিও সুধা ম্যারেজ ব্যুরোর একজন? সুধা বলে, হ্যাঁ, এবার তোমাকে দোয়েলের মনের মতো হয়ে উঠতে হবে। এদিকে সেই মার্চেন্ট তো খুব চিন্তায় পড়ে যায়। তখন পূর্বী আসে। বলে, কি হয়েছে? বলে, আর বলো না, কনের বাড়িতে কোনো তত্ত্ব যাবে না, কোনো গিফট যাবে না, তারা কি ভাববে যে কোন কাঞ্জসের সাথে বিয়ে দেওয়া হচ্ছে। পূর্বী তখন বলে, কোনো চিন্তা করো না, আমি এমন একজনকে জানি যে এই প্রবলেমটা সলভ করে দিতে পারবে। তখন পূর্বী সুধাকে ফোন করে। সুধাকে ফোন করে তার প্রবলেমটা বলে। সুধা বলে, তুমি চিন্তা করো না, ঠিক সময় মতো সব ব্যবস্থা হয়ে যাবে, তুমি শুধু বরকনের নামটা পাঠাও। এবার তো পূর্বী সেই কথা অনুযায়ী বরকনের নাম পাঠিয়ে দেয়। সেখানে কনের নামে দোয়েলের নামটা দেখে সুধা একটু অবাক হয়ে যায়। আর এদিকে মার্চেন্টের বাড়িতে কিন্তু জেঠিমা দোয়েলকে একদম রেডি করে নিয়ে পৌঁছে গেছে। ইমন বলছে, যা বলে দিয়েছি সবকিছু মনে আছে তো? যে শিলিগুড়িতে, বলে, হ্যাঁ হ্যাঁ মনে আছে, যে শিলিগুড়িতে আমাদের একটা চায়ের দোকান আছে। তখন ইমন বলে, হে ভগবান, কি বলেছি আর কি বলছো? চায়ের দোকান নয়, বলবে একটা চায়ের বাগান আছে। বলে, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। ইমন বলে, এর সাথে এটাও বলবেন যে দোয়েলের বাবা বিদেশে কাজে গেছে, আর দোয়েল হচ্ছে তার একমাত্র মেয়ে। দোয়েল আর তার মা আর অদিতি সেখানকার সাজসজ্জা, সেখানকার অ্যারেঞ্জমেন্ট দেখে তো একদম, তারা একদম হাঁ করে তাকিয়ে আছে যে এখনই এত ভালো অ্যারেঞ্জমেন্ট, এরপরে বিয়েতে না জানি কি হবে। এদিকে এত বড় হিরে ব্যবসায়ীর সাথে দোয়েলের বিয়ে হচ্ছে, দোয়েল তো পুরো টাকার গদিতে ঘুমোবে। এই সমস্ত স্বপ্ন দেখে যাচ্ছে দোয়েলের মা আর অদিতি। এদিকে তো দোয়েল মনে মনে ভাবছে যে যে এত বড় হীরের ব্যবসায়ী, না জানি সে দেখতে কতটা হ্যান্ডসাম হবে। তোর তো কপাল খুলে গেল রে দোয়েল, এবার তুইও রাজরানী হয়ে থাকবি, এমনটাই স্বপ্ন দেখছে দোয়েল। দেখতে দেখতেই হঠাৎ করে সেই মার্চেন্টের সাথে ধাক্কা লাগে। ধাক্কা লেগে তো সেই মার্চেন্ট ধরে নেয় দোয়েলকে। দোয়েল তো তাকে দেখে অবাক। ফার্স্টে দোয়েল বুঝতে পারেনি। বলে, কে আপনি? তখন সেখানে দৌড়ে ইমন চলে আসে। বলে, কি করছো? ইনি তো তোমার উডবি হাজবেন্ড। তখন তাকে দেখে তো দোয়েল পুরো অবাক হয়ে যায়। মনে মনে ভাবে, এই আমার হাজবেন্ড, এর তো মাথাতে চুলই নেই। আর এদিকে সুধা পূর্বীকে মেসেজ করে যে দোয়েলের পুরো নামটা পাঠানোর জন্য আর কি। দোয়েল নামটা শুনে তো এদিকে ফন্টে অবাক হয়ে যায়। ফন্টে কাঁদতে থাকে, কি দোয়েল? দোয়েল আবারও বিয়ে করছে আমাকে ঠকিয়ে? না, এমনটা কিছুতেই করতে পারে না সুধা। সুধা তখন বলে, চিন্তা করো না ফন্টেদা, দোয়েল এমনটা করতে পারে না। ঝিনুক বলে যে, উফ, দোয়েল নামে কি একটাই মেয়ে আছে নাকি পৃথিবীতে? অন্য মেয়েও তো হতে পারে। তখন সুধা বলে, পূর্বী বলেছে যে মেয়েটা নাকি শিলিগুড়ির চা ব্যবসায়ীর মেয়ে। তখন ফন্টে বলে, যাক, আমি ভাবছিলাম দোয়েল আর যা কিছু করুক আর বিয়ে করবে না। সুধা তখন পূর্বীকে ফোন করে বলে, ঠিক আছে, আমাদের কাজ হয়ে গেলে আমরা চলে আসব। তাছাড়া আমি ওকে অগ্নিসাক্ষী করে 7 পাক ঘুরে বিয়ে করেছি, তার মান তো ওকে রাখতেই হবে, আমাকেও রাখতে হবে। এরপরে সুধা, সমুদ্র, ঝিনুক সবাই মিলে কিন্তু তত্ত্বের ডেলিভারি করতে বেরিয়ে পড়ে। তারা এক জায়গায় তত্ত্বের ডেলিভারিও করে। তারা তো সুধার সাজানো সেই প্রজাপতি বিস্কিট দিয়ে প্রজাপতি তত্ত্ব দেখে, আরো সমস্ত তত্ত্ব দেখে খুবই খুশি। সুধাকে বলে যে, আপনার মতো এত সুন্দর তত্ত্ব সত্যি আমরা অন্যখানে পেতাম না। এরপরে বেল সেটাকে লাইভ করে, লাইভ করে সমস্ত দর্শকদের দেখায়। সুধাও বলে, আপনারা যদি এরকম প্রজাপতি বিস্কিট দিয়ে এরকম প্রজাপতি তত্ত্ব পেতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর সুধার এই কাজ দেখে তেজ খুব খুশি হয় যে, সত্যি সুধা, আপনার জুড়ি মেলা ভার। তেজের বাবা তখন বলে যে, আমাদের বৌমা তো একদম ফাটিয়ে দিয়েছে, আমাদের প্রজাপতি বিস্কিটের কত অর্ডার আসছে, কত এনকোয়ারি আসছে। তেজ বলে, তাই? বলে, হ্যাঁ, সত্যি আমাদের বৌমা সত্যি আমাদের ঘরের লক্ষ্মী। কত সুন্দর অভিনব একটা উপায় খুঁজে বের করেছে আমাদের তেজ বেকারির বিস্কিটের প্রচারের জন্য। এদিকে সুধা যেখানে উপস্থিত সেখানে সার্থক আর তুহিনাও
তাদের নতুন সাজে উপস্থিত হয়ে গেছে সুধাকে শায়েস্তা করার জন্যে। আর বলছে এবার দেখাই যাক সুধা কতটা বার বাড়তে পারে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। এর বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় নজর রাখবে। আর যদি পর্ব তোমাদের ভালো লেগে থাকে তাহলে পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তাহলে দেখা হবে তোমাদের সাথে আগামী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবে।